বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং আমার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যে সেন্টেন্সের অরিজিনাল মিনিং ঠিক রেখে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করার মাধ্যমে কি চেঞ্জিং সেন্টেন্স হয়ে থাকে। তাহলে আমরা চেঞ্জিং সেন্টেন্স হলো সেন্টেন্সের মিনিং ঠিক থাকবে এবং স্ট্রাকচার চেঞ্জ হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই তিনটে নিয়ে আলোচনা করবো। যেটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ভয় পায় যে সিম্পল কোনো একটা সেন্টেন্সে দেওয়া থাকলো ওইটাকে সিম্পল করো বা কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড করো, ওইটা কীভাবে করবো, ওইটা নিয়ে কি অনেকটা সমস্যা। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা যদি সবাই মনোযোগ সহকারে দেখে তাহলে অবশ্যই দেখে এনজয় করবে এবং অনেক সহজ হবে। আচ্ছা, আমরা সর্বপ্রথমে একটু আলোচনা করে নিই সিম্পল সেন্টেন্স চেনার উপায়, কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। সিম্পল সেন্টেন্স হলো একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব থাকবে। ওইভাবে থাকলেই কি আমরা বুঝতে পারবো যে একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকলে ওইটা সিম্পল সেন্টেন্স, আর দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং তদ্রূপভাবে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব থাকলে ওইটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, ওইটা কম্পাউন্ড, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকলে কমপ্লেক্স। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে আমরা যে একটা স্ট্রাকচার যদি আমরা ফলো করি, যে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে ক্লজ, কনজাংশন, ক্লজ, ওই হিসাব করতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে ওইভাবে একটা প্রথমে থাকবে কি কনজাংশন প্লাস ক্লজ কমা ক্লজ, ওইভাবে থাকবে। আর একটা স্ট্রাকচার হবে ক্লজ, কনজাংশন, ক্লজ। মূলত ওই কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার, কম্পাউন্ড সেন্টেন্সে স্ট্রাকচার একটা। তাহলে এখন দেখা গেল যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ভার্ব, ওইটা বোঝার কোনো সমস্যা নাই। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন ক্লজ কমা ক্লজ, ওইটার কোনো বোঝার সমস্যা নেই, কারণ এই দুইটা স্ট্রাকচার কি ভিন্ন। কিন্তু এখন যে সমস্যাটা হলো যে কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ, কনজাংশন, ক্লজ, এই জায়গার মধ্যে ক্লজ, কনজাংশন, ক্লজ দুইটা সেম। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা কোনটা কম্পাউন্ড এটা কোনটা কমপ্লেক্স। তাহলে এই জায়গার মধ্যে বোঝার উপরটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন যেটা আছে ওইটার মধ্যে যে কনজাংশনগুলো থাকবে ওইটাকে আমরা সাধারণত ফ্যান বয়েস দ্বারা যদি চিহ্নিত করি তাহলে আমাদের জন্য কি বুঝতে সুবিধা হবে। যেমন ফ্যান বয়েস দ্বারা এর দ্বারা ফর, এ দিয়ে এন্ড, এন দিয়ে নট, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। তাহলে এই যে কনজাংশন দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে তাহলে ওইটা হবে কম্পাউন্ড। আর যদি এখানে ক্লজ, কনজাংশন, ক্লজ, তাহলে এখানে যে কনজাংশনটা যেটা আছে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো বাদ দিয়ে যে অন্য যে কনজাংশনগুলো বসবে ওইটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন সাধারণত যে কয়েকটা সেন্টেন্স যে কনজাংশনে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা হলো দ্যাট, সো দ্যাট, টিল, আনটিল, ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলো যুক্ত করে কি দুইটা ক্লজকে যুক্ত করে। তাহলে এখন প্রথম স্ট্রাকচারে কনজাংশন ক্লজ কমা ক্লজ, এই জায়গার মধ্যে কি কনজাংশন বলবে? এই জায়গার মধ্যে কনজাংশন হিসেবে ইফ, সিন্স, এজ, ওয়েন, ডু, অলদো, এই কনজাংশনগুলো ব্যবহৃত হতে পারে। আজকে আমরা শুধু একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু আলোচনা করবো, যে আমরা খেয়াল রাখবো যদি কমপ্লেক্স সেন্টেন্স যদি এই স্ট্রাকচার ফলো করি তাহলে এই স্ট্রাকচার দিয়েই কি কম্পাউন্ড বানাতে পারবো এবং সিম্পল সেন্টেন্স বানাতে পারবো। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, এখানে এই স্ট্রাকচার দিয়ে আমরা একটা এক্সাম্পল বানাবো কনজাংশন ক্লজ কমা ক্লজ, ওটা দিলাম ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তাহলে এটা কিন্তু এই যে কনজাংশন, ইফ হলো কনজাংশন, তারপর ইউ স্টাডি রেগুলারলি এটা হলো একটা ক্লজ, এখানে যে কমা, এখানে কমা, তারপর একটা ক্লজ ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, এটা হলো আরেকটা ক্লজ। এই ক্লজ যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? কম্পাউন্ড করতে গেলে দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত হবে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি যে কম্পাউন্ড সেন্টেন্সে তিনটা কনজাংশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এন্ড, বাট, তারপর হলো অর। এখানে এন্ড হলো যে দুইটা ক্লজ যখন সমজাতীয়
হবে তখন এই দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত হবে। আর দুইটা ক্লজ যখন একটা বিপরীত হবে তখন বাট ব্যবহৃত হবে। আর দুইটা ক্লজের মধ্যে যে কোনো একটাকে সিলেক্টেড করার ক্ষেত্রে অর ব্যবহৃত হয়। যেমন আই উইল মিট উইথ ইউ সানডে অর মানডে, তাহলে এখানে দুইটা যে কোনো একটাকে সিলেক্ট করার ক্ষেত্রে কি অর ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা যে এক্সাম্পলটা বলছিলাম এখানে ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তাহলে এখানে ইফ হলো কনজাংশন, ইউ স্টাডি রেগুলারলি একটা ক্লজ, ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তাহলে এই দুইটা ক্লজ কিন্তু সমজাতীয়। কিভাবে সমজাতীয় হলো, যে যদি তুমি নিয়মিত লেখাপড়া করো তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবা। তো এটা তো প্রকৃতির নিয়মই যে ভালো লেখাপড়া করলে ভালো রেজাল্ট পাবে, তাহলে সমজাতীয়। তাহলে এখানে কি হবে, দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত হবে। এখানে এই ক্লজ এখানে দিলাম এই ইউ স্টাডি রেগুলারলি, তারপর এখানে কনজাংশন থিটা, এখানে এন্ড ব্যবহার করলাম, তারপর একটা ক্লজ ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। এখানে এই যে দুইটা ক্লজ আমরা এখানে দুইটা ক্লজ লিখলাম এবং এই স্ট্রাকচার মধ্যে কনজাংশন হিসেবে এন্ড ব্যবহৃত হলো। তাহলে এখানে আমরা বলতে পারলাম যে ইফ দ্বারা যুক্ত দুইটা ক্লজ যদি থাকে তাহলে আর দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই থাকে তাহলে দুইটা ক্লজ এন্ড দ্বারা যুক্ত হবে। আর সিম্পল সেন্টেন্স করার সময় এখানে বাই প্লাস, এখানে যে স্ট্রাকচার ব্যবহৃত হবে বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপর ডট ডট, এখানে কি ক্লজ, কারণ এখানে কয়টা ক্লজ আছে, দুইটা ক্লজ আছে। তাহলে প্রথম ক্লজ যেটা আমরা খেয়াল করবো, এখানে প্রথম ক্লজের ক্ষেত্রে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি, প্রথমে বাই বসাবো, তারপর ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লাস ডট ডট, মানে ভার্বের পরে যে অংশটা আছে এটা বসাবো, তারপর কমা দিয়ে পরে যে ক্লজটা আছে ওই ক্লজটা। যেমন আমরা যদি লিখি বাই স্টাডিং রেগুলারলি কমা ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। তাহলে পরীক্ষায় যদি আসে যে কোনো একটা যে বাই স্টাডিং রেগুলারলি ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, এটা যদি ব্র্যাকেটে যদি থাকে কম্পাউন্ড, তাহলে আমরা কি করব, ওইভাবে বাই স্টাডিং রেগুলারলি এটাকে আমরা একটা ক্লজ বানাবো, তারপরে এন্ড দ্বারা যুক্ত করে কি যে ক্লজটা আছে ওইটা আমরা বসাবো। আর যদি কমপ্লেক্স বানাতে হয় তাহলে এখানে দুটো ক্লজ যেটা আছে ওটা আগে কি একটা কনজাংশন ইফ বসে দিব। তাহলে ইফ বসলে কি আমাদের ক্লজটা যে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমাদের নিয়মটা হলো যে ইফ দ্বারা যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে কম্পাউন্ড করার সময় দুটো ক্লজকে এন্ড দ্বারা যুক্ত করব, এবং সিম্পল করার সময় বাই প্লাস ভার্ব ওয়ান আইএনজি, তারপর ভার্বের পরে যে অংশটা থাকে এটা হবে, তারপর কমা দিয়ে দ্বিতীয় ক্লজ যেটা থাকে এটাই। আজকে আমরা শুধুমাত্র একটা রুলস ব্যবহার করছি, ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আরো 8টা রুলস ব্যবহার করবো। এবং আমার বিশ্বাস যে এই টোটাল 9টা স্ট্রাকচার যদি ফলো করে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করতে পারি এসএসসি পরীক্ষা ইনশাআল্লাহ অবশ্যই কমন করবে। যারা আমার ভিডিও দেখতেছেন এবং আশা করি যে নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।